নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের প্রাক্তন নেতার বাড়িতে চড়াও হয়ে হুমকি ও গালাগালির অভিযোগ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত দলের প্রাক্তন নেতা পুলকেশ পাত্র। দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। দেখুন। ফের বিজেপির গোষ্ঠী কোন্দলের ছবি সামনে এলো বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায়। দলেরই প্রাক্তন নেতার বাড়িতেই লোকজন নিয়ে চড়াও হলেন স্থানীয় মণ্ডল সভাপতি। সূত্রের খবর, বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় একসময়ের দাপুটে বিজেপি নেতা পুলকেশ পাত্র বর্তমানে দলে তেমনভাবে সক্রিয় নয়। সম্প্রতি তাঁর সঙ্গে দলের দূরত্ব কিছুটা বৃদ্ধি পায়। তিনি দলের স্থানীয় নেতৃত্বের বেশ কিছু কাজকর্ম নিয়ে সামাজিক মাধ্যমে সরব হন, আর এতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব ক্ষোভে ফুঁসতে শুরু করেন। অভিযোগ, এরই মাঝে সিমলাপাল মণ্ডলের সভাপতি সৌভিক পাত্র লোকজন নিয়ে পুলকেশ পাত্রর বাড়িতে চড়াও হন। পুলকেশ পাত্র সেই সময় বাড়িতে না থাকায় বাড়ির অন্যান্যদের উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়। পুলকেশ পাত্রকে মারধর করার হুমকিও দেওয়া হয়। আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য পেশ করার কারণে কাল সন্ধ্যাবেলায় 8টা 30 নাগাদ আমি বাড়ি ছিলাম না। সেই অবস্থায় সৌভিক পাত্র এবং 5-7 জন লোক মিলিয়ে আমার বাড়িতে যে অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমার স্ত্রীকে এবং আমার ছেলে মেয়েদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সংক্রান্ত করে, এবং তারপরে আমাকেও ফোনে গালিগালাজ করতে শুরু করে। তারও কিছুটা আমি রেকর্ডিং করতে পেরেছি, পুরোটা পারিনি। এটা আমি রাত্রেবেলায় আবার থানাতে গিয়ে ওর নামে এফআইআর করেছি। আমাকে মেরে দেবো, কেটে দেবো, এরকম একটা ভাষা 5-7 জন লোক নিয়ে। অভিযুক্তের দাবি, বিষয়টি দলের অভ্যন্তরীণ বিষয়। দলের অভ্যন্তরেই কথা বলে মিটিয়ে নেওয়া হবে। দেখুন, এইসব বিষয় আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। আমাদের দলে অনেকের মান অভিমান হয়, আবার ঠিকও হয়ে যায়। এইসব বিষয় আমরা দলে বসে ঠিক করে নেবো। এসব বিষয় খবরের কিছু বিষয় নয়, এছাড়াও কিছু বিষয় নয়। ঘটনা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। যে দলেই করুন না কেন, রাজনৈতিক একজন কর্মীর আরো একজন রাজনৈতিক কর্মীর সঙ্গে বিরোধ থাকতেই পারে, কিন্তু পরিবারে গিয়ে তার স্ত্রী, তার ছোট বাচ্চার সাথে অসভ্য আচরণ করা কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই সংস্কৃতি বিজেপির আভ্যন্তরীণ সংস্কৃতি, দীর্ঘকালীন, অনেকদিন দেখেছি। ঘটনার পরই বাঁকুড়ার সিমলাপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলকেশ পাত্র। তার অভিযোগ, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে পুলিশকে। বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে তরুণ পাত্র, বিজেপির পক্ষ থেকে দেবপ্রিয় বিশ্বাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি দেবপ্রিয়দা, আপনার কাছেই আসবো শুরুতে। একদিকে আপনার দলের বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন নতুন পুরনো সকলকে নিয়েই চলতে হবে। অপরদিকে এই ছবি দেখা যাচ্ছে যেখানে এই সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় পুলকেশ পাত্র, তার বাড়িতে গিয়ে হামলা চালানো হচ্ছে। বর্তমান যিনি মণ্ডল সভাপতি, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। তাহলে কি রাজ্য সভাপতির কথা দলের সর্বস্তরে পৌঁছচ্ছে না? সমস্যা হচ্ছে স্যার। দেবপ্রিয়দা, এখন শুনতে পাচ্ছেন? অডিওতে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, অডিওটা একটু কম, এই আর কি বলছি। যে দেবপ্রিয়দা শুনতে পাচ্ছেন আমার কথা? দেবপ্রিয়দার কথা ঘটনা অবশ্যই অনভিপ্রেত। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, এবার বলুন, শুনতে পাচ্ছি, বলুন। অডিওতে সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে। বলছি যে ঘটনা যা ঘটেছে তা সিমলাপালে, তা অবশ্যই অনভিপ্রেত। আমরা কেউ এটা অ্যাপ্রিসিয়েট করি না। ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে কেউ অ্যাপ্রিসিয়েশন এসব করে না। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা তো একটা লোকের বাড়িতে সমস্যা অবশ্যই দলের মধ্যে হয়েছে, আমি বলছি অস্বীকার নয়, এটা মিটিয়ে নেওয়া যাবে। কিন্তু যদি গোষ্ঠীদ্বন্দ্ব বলেন, তাহলে তৃণমূলের আমার কথা হচ্ছে যে যারা উপরে রয়েছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বারে বারে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বললেও আজকে বলুন তো এতগুলো খুন মার্ডার হচ্ছে কি করে? যারা তৃণমূল কংগ্রেসের রয়েছেন, আপনি বলুন যে পিন্টু চক্রবর্তী জুলাই মাসে খুন হয়েছে, আবুল কালাম আজাদ, তৃণমূল বলবে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও আমরা যখন এরকম ঘটনা ঘটে আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলছি। আপনি আপনার দলেরটা বলুন। তৃণমূল রয়েছে, তৃণমূল দায়িত্ব নিয়ে তাদের কথাটা বলবে। হ্যাঁ, পাচ্ছি। তৃণমূল দায়িত্ব নিয়ে তাদের দলের কথা বলবে, আপনি আপনার দলের কথাটা বলুন। আপনি তো প্রতিক্রিয়া দেখাচ্ছেন তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের প্রতিক্রিয়া দেখেছি, আপনার দলের প্রতিক্রিয়াও তো দেখিয়েছি। আপনার দলের প্রতিক্রিয়া তো দেখিয়েছি। তৃণমূল প্রতিক্রিয়া দিলে আমরা দিতে পারবো না?
দিচ্ছেন না কেন? দিচ্ছেন তাহলে তো। আমরা প্রতিক্রিয়া দিতে আমাদের পারবো যে না? প্রতিবেদন, আমার কথা হচ্ছে- দেবপ্রিয়দা, সেটাই তো দিচ্ছি। আমাদের যে প্রতিবেদন, আপনি যদি আমি তো প্রতিবেদন প্রথমেই ধরে বললাম বলেন, যে এটা অনভিপ্রেত, প্রতিবেদন ধরে কিন্তু বলেন, আমার- সেখানে আপনার দলের প্রতিবেদনও আছে, আপনার দলের প্রতিক্রিয়াও আছে, প্লাস তৃণমূলেরও আছে। আমাদের শোটা এই বিষয় নিয়ে, যেখানে হ্যাঁ। আপনি আপনার দলের কথা বলবেন, হ্যাঁ। তৃণমূল তাদের দলের কথা বলবে, আপনিও নিশ্চয়ই ওনাদের আমি দলের কথা আমার বলতে দলের পারেন, কথাই কিন্তু বলছি। প্রাথমিকভাবে এটা তো আপনি- বলুন আপনি- যে রাজ্য সভাপতির না, না। বার্তা তাহলে কি দলের সর্বস্তরে আমার কথা পৌঁছচ্ছে হচ্ছে না? একটা শাসক দলে শুনুন না দলের সর্বস্তরে পৌঁছচ্ছে এ সম্বন্ধে কোনো কথা নেই। যার জন্যই তো আমার কথা হচ্ছে জিনিসটা ওখানে থেকে বলেছে বাড়ির মধ্যে মিটিয়ে নেওয়া যাবে। আমার কথা হচ্ছে আপনি দেখুন যে যিনি মানে অপরাধ করেছেন বা যার উপর অপরাধ সংগঠিত হয়েছে, যাই ঘটনা ঘটুক, আমার কথা হচ্ছে তারা কিন্তু বলছেন যে না দলে আমরা বসে মিটিয়ে নেব। একথা আপনি পুলকেশ বাবু থানায় অভিযোগ দায়ের করেছেন। ভারতবর্ষের যদি দলের মেটানোর হতো থানায় অভিযোগ দায়ের করতেন দেবপ্রিয় বাবু? হ্যাঁ করেছেন। আমার তার মানে বিষয়টা দলে মিটবে না? করেছেন। তার মানে বিষয়টা দলে মিটবে না? আমার কথা হচ্ছে কেন মিটবে না? তাহলে তো থানায় অভিযোগ করতে, তাহলে আপনার দাবির সাথে বাস্তবে আপনি কি করে বলছেন মিটবে না? আরে আমি বলছি না, পুলকেশ বাবুই তো থানায় অভিযোগ করেছেন। তার মানে দলের প্রতি আস্থা নেই, এরকম ঘটনা কি দলের প্রতি আস্থা নেই? তাহলে ঘটনা কি কোনো ঘটেনি? আপনি যে যতটা সহজে বলছেন বিষয়টা তো এতটা সহজ নয়। অনেক জিনিস মিটে গেছে। না না, তার মানে তো উনি বুঝতে পারছেন আপনি দলে জোর করে করলে তো কিছু করার নেই ওখানে বসে। আমি জোর করে বলছি না তো দাদা, এটা আপনার দল, আপনি এবং পুলকেশ বাবু তিনি নিজেই বলছেন, তিনি নিজেই থানায় অভিযোগ দায়ের করেছেন, আমি তো কি বলিনি। কিন্তু আপনি জিনিস চিন্তা করে দেখুন, আমার কথা হচ্ছে যেখানে দলে খুনোখুনি হচ্ছে, আপনি সেই দলটাকে জিজ্ঞেস করুন যে তাদের দলে কেন এত খুনোখুনি। সেই দলটাকে নিঃসন্দেহে জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করাও হবে, সেটা নিয়ে আপনি না ওকে জিজ্ঞেস করুন। আমার কথা হচ্ছে সেটা জিজ্ঞাসা করবো তো, সেটা ওনারা বলবেন। এত খুনোখুনি আপনি কি করে হচ্ছে সব দলের? আমার কথা হচ্ছে সর্বময় কর্তা যারা রয়েছেন তারা সব সময় বলেন, আমার কথা হচ্ছে নিজেদের মধ্যে আমার কথা দ্বন্দ্ব ঝামেলা যেন না থাকে, তবুও তো দ্বন্দ্ব হয়। বৃহত্তর পরিবারে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় দল, সেখানে আমার কথা হচ্ছে সেখানে মাঝে মাঝে বাকবিতণ্ডা হতে থাকে, হয়তো কোনো জায়গায় বাড়াবাড়ি হয়েছে, সেটা এমন কিছু ব্যাপার নয়। যে আমার কথা হচ্ছে যারা আজকে প্রতিক্রিয়া দিচ্ছে, আমার কথা হচ্ছে তাদের বিক্রিয়াটা কি একবার দেখুন তো দলের মধ্যে। আমি প্রশ্নটা এখানটাই করছি। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে তৃণমূল, তাহলে আপনার কথাটা খুনোখুনি হচ্ছে, আপনার বক্তব্যটা এরকম যে তৃণমূল তাহলে এই ব্যাপারে কিভাবে মানে কিভাবে প্রতিক্রিয়া দেয়, অধিকার আছে কি? ঠিক, আপনি এই জায়গাটায় এইবার জায়গাটায় এলেন, আমি এখানে তরুণদার কাছে যাব, তরুণদার কাছে যাব এই জায়গাটায়। বেশ দেবপ্রিয়দা, আপনাকে অনেকটা সময় দিয়েছি, আমি তরুণদার কাছে যাই। অধিকার আছে কি শাসক দলের এই ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়ার? তরুণদা। হ্যাঁ বলছি, আপনাদের কলকাতা টিভিকে এবং আপনাকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমার বিজেপি যে বন্ধু উপস্থিত আছেন তাকেও আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমি ওনার কথায় কোনো ইন্টারাক্ট সময় নষ্ট না করে বলুন, এসব বলে লোকে শুনতে চায় না। উনিও কিছু বলবেন না। এই যে স্বভাব, না না, পয়েন্টে বিষয় আসুন, বিষয় আসুন। আপনার সময় একটা আমার সময় খুব কম। এই দেখো পয়েন্ট নেই তো বলবে কি? হ্যাঁ স্যার, আমার কথাটা হচ্ছে আপনাদের যেটা বিজেপির কোন্দল নিয়ে বলছেন, আমি তো সন্দিহান সিমলাপাল ব্লকে বিজেপি আছে কি সেটাই আমার সন্দেহ আছে। আমি তথ্য দিয়ে আপনাকে বলতে পারি, এরা 2016-তে মহাদেব খান প্রার্থী হওয়ার পর 2021, তারপরে বাই ইলেকশন, এদেরকে কখনো খাতড়া থেকে কখনো বাঁকুড়া থেকে প্রার্থী ধার করতে হয়। এদের আপনারা ভুল দেখাচ্ছেন। 2024 আপনাদের প্রার্থী যাকে অঞ্চলের বুথ খরচের টাকা দিলেন, তিনি টাকা নিয়ে মন্দারমণি পালিয়ে গেলেন। আপনারা বাই ইলেকশন এবারে আপনাদের সব বুথে এজেন্ট দিতে পারেননি, কাউন্টিং এজেন্ট প্রার্থীকে বাঁকুড়া থেকে ধার করে নিয়ে আসতে হয়েছিল। তা সত্ত্বেও বিজেপিতে কোন্দল হচ্ছে শিলাপালে। আমার কিছু বলার নেই। এই দলটা এরা যদি বলে বিজেপি নেই তো তরুণদা, ওনাদের দলের বিজেপি তো আছে সেখানে, না হলে কোন দলের বিষয়টিও আসে না। আপনার স্থানীয় নেতারাও তো প্রতিক্রিয়া দিয়েছেন। বলছি দাদা, তরুণদা, আমার বক্তব্য যেটা দেবপ্রিয়দা যেটা বললেন, দেবপ্রিয়দা প্লিজ, দেবপ্রিয়দা আসবো আপনার কাছে। দেবপ্রিয়দার বক্তব্য যেখানে যে আপনাদের
দলেই যেখানে এক একটা জায়গায় এক এক রকম গোষ্ঠী কোন্দল রয়েছে, সেখানে আপনাদের এই ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়া কি আদৌ সাজে? অধিকার আছে কি? এটা দেবপ্রিয়দার প্রশ্ন। আচ্ছা, এই যে উনি প্রশ্নটি করলেন, তো আমার যদি ওনার দলের কোনো ঝামেলা হলে আমার প্রতিক্রিয়া দেওয়ার অধিকার না থাকে, তাহলে যে বিজেপির নেতারা পশ্চিমবাংলায় কোনো ঘটনা ঘটলে প্রতিক্রিয়া দেয় তাদের অধিকার থাকে কি? মণিপুরের ধর্ষণ নিয়ে তাদের প্রতিক্রিয়া নেই, আরজি কর নিয়ে নবান্ন দখল করতে ছুটে যায় শুভেন্দু অধিকারী কোন অধিকারে? এদের গুজরাটে ধর্ষণ হলে কথা নেই, দিল্লিতে ধর্ষণ হলে কথা নেই, ওড়িশায় ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করলে কথা নেই। এরা বেরিয়েছেন নাকি? ও ঋষিকেশ বাবু, আপনি তো উল্টো দিকে চলে যাচ্ছেন। আমার সময় বলছেন কনটেক্সটে থাকুন। আমার কথা হচ্ছে তৃণমূলকে জায়গা দেবেন এমন একটু দেখুন। আমি আমাকে বলবেন কনটেক্সটে থাকুন। তরুণদাও সাবজেক্টেই আছেন দেবপ্রিয়দা। আপনি বলুন আমি কোন জায়গাতে কোন কনটেক্সটে কথা বলতে হবে, আমি সেটা নিয়ে বলবো। হ্যাঁ, আপনি সেটা নিয়ে তো বলছেন, তরুণদা তো সেটা নিয়েই বলছেন দেবপ্রিয়দা। আপনি বিষয়ে থাকুন, তরুণদাও বিষয়েই আছেন। উনি অন্য কথা বলছেন না, উনি বলছেন যদি আপনাদের এই ব্যাপারে অধিকার থাকতে পারে, রাজ্যে একাধিক ঘটনা ঘটলে, তাহলে ওনাদেরও অভিযোগ মানে এই ব্যাপারে অধিকার রয়েছে। আপনাদের দলের কোথাও কোনো গন্ডগোল দেখলে সেটা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া, ওনার বক্তব্য এটাই। তার মানে প্রতিটা রাজনৈতিক দলেরই এই অধিকার আছে। আপনি এই অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন, তো কোন জায়গায় মণিপুরে প্রশ্ন তোলার জায়গায় নেই। আমার কথা হচ্ছে আপনি প্রত্যেকেই প্রতিক্রিয়া দিতে পারেন। না না, আমার কথা হচ্ছে মণিপুরের ঘটনায় ভারতীয় জনতা পার্টির যোগাযোগ কোথায়? মণিপুরে ডাবল ইঞ্জিন সরকার চলছিল, মণিপুরে ডাবল ইঞ্জিন সরকার ছিল দাদা যখন ঘটনা ঘটেছে। মণিপুরে এত বড় ঘটনা ঘটার পরেও সেখানকার মুখ্যমন্ত্রী দীর্ঘদিন সেখানে বহাল তবিয়তে থেকে গিয়েছেন। অত্যন্ত নির্লজ্জ রয়েছেন। আমার কথা হচ্ছে যিনি থাকুন অত্যন্ত নির্লজ্জ। বাড়িতে মেয়েরা রয়েছে, 3.5 ঘন্টা তার বাবা মাকে তাকে দেখতে দেওয়া হয়নি। আপনার লজ্জা করছে না? আপনার বাড়িতে তো মেয়ে ছেলে আছে নাকি? হ্যাঁ, আরজি করে ঘটনা নিয়ে বলছেন। এই আপনি আমাকে নির্লজ্জ বলছেন, বাবা মাকে বাইরে লজ্জাটা দেখেন। মণিপুরে ঘুরছে, মহিলাদের দেখা যাচ্ছে করে রাস্তায় হাঁটাচ্ছেন, যৌনাঙ্গে হাত দিচ্ছেন, তারপর আপনাদের মুখ দেখানো সাজে টেলিভিশনে না। বেশ বেশ, তরুণদা এবং দেবপ্রিয়দা দুজনকেই বলবো, আরজিকর বা মণিপুর নিয়ে আমাদের আজকের আলোচনা না, আমরা আলোচনায় আসুন। দেবপ্রিয়দা বিষয়ে আসুন, আমাদের আজকের বিষয়ে আসুন। মণিপুর বা আরজিকর নিয়ে কথা বলছেন কাকে? মণিপুর বা আরজিকর নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান নয়। দেবপ্রিয়দা এবং তরুণদা, কিন্তু হ্যাঁ, আরজিকরের ঘটনাতে সিবিআই তদন্ত হয়েছে, একজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। তাই আপনারাও আমার মনে হয় না দেবপ্রিয়দা এই বিষয়ে কথা বলার জায়গায় রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা আন্দোলন করতেই পারেন, আন্দোলন করেইছেন, আন্দোলন করতেই পারেন, আন্দোলন করেওছেন, আগামী দিনেও হয়তো আন্দোলন করবেন, সেটা বিষয় না, আজকের অন্তত বিষয় নয়। না, আপনি অধিকারের বিষয়ে বললেন, তরুণদার বক্তব্য যে অধিকারে আপনারা বলেন সেই অধিকারে ওনারা বলেন। যাই হোক, অধিকারের বিষয়টি আশা করি আপনি বুঝতে পেরেছেন। বক্তব্য আমি শুনে নিয়েছি। আপনি বলুন যে আমার কথা হচ্ছে আপনি বলুন যে একটা জেলাতে 7 জন মার্ডার হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কংগ্রেসে। ভালো করে 7টা মায়ের কোল খালি হয়ে গেছে, 7 জন স্ত্রী তার। আমার কথা হচ্ছে তাই আপনার দলের গোষ্ঠীদ্বন্দ্ব হবে, মানে তৃণমূলে হয়েছে বলে আপনার দলে হবে। বিজেপির তাই তো, তৃণমূলে হয়েছে বলে আপনার দলে হবে। আমার দলে হবে না। তাহলে এটা বলছেন কেন? তাহলে তৃণমূলকে দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করছেন কেন? তরুণদা প্লিজ, তাহলে দেবপ্রিয়দা তৃণমূলকে দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করছেন কেন? সমর্থন করাটি বন্ধ করুন। তাহলে তৃণমূল কংগ্রেসকে দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করছেন কেন? আপনি আপনার দলের কথাটা বলুন। আপনার সেটা তো ল অ্যান্ড অর্ডার ইস্যু নিয়ে প্রশ্ন আপনি তুলতেই পারেন, কারণ আপনি তো সেটাই বলছেন। তৃণমূলে গোষ্ঠী কোন্দলে 10 জন মারা গিয়েছে, 7 জন মারা গিয়েছে, সেটা নিঃসন্দেহে কি বলবো, নিন্দনীয় ঘটনা। নিন্দনীয় শুধু নয়, এবং সে ব্যাপারে পুলিশ পদক্ষেপ করবে বা করেছে, আমরা তো আশাই করব, এবং দরকার পড়লে সিবিআই তদন্ত হোক, যদিও সিবিআই তদন্তে সাফল্য পাওয়া যায় না।
নিন্দনীয় ভাষা নেই। বাবু মারা গেছেন দেবপ্রিয় দা, আমার বক্তব্য আপনি এটা দিয়ে জাস্টিফাই করতে পারবেন না। দেবপ্রিয় দা, এটা দিয়ে কখনো বিজেপি জাস্টিফাই করতে পারে নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে মানে আপনি জাস্টিফাই করছেন? পরিষ্কার আপনি জাস্টিফাই করছেন এটা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয় মানে বিজেপির মন্ডল সভাপতির এই অধিকারটি চলে আসে যে দলের কোনো একজন পুরনো কর্মীকে গিয়ে তার বাড়িতে গিয়ে গালিগালাজ করে আসবে, মারধর করে আসবে। আমি প্রথমেই এটা আপনি ভুল করছেন। আমি প্রথমেই বলেছি অনভিপ্রেত, একবারে বারে বারে বলছি এটা অনভিপ্রেত, কিন্তু আমরা বসিয়ে মিটবার জায়গাটা অনভিপ্রেত বলছেন আপনি, কিন্তু অনভিপ্রেত বলার পরে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। দাদা, এই যে আপনাদের মতো নেতারা এই যদি এই ঘটনাগুলোকে ছোট করে দেখান না, এই ঘটনাগুলোকে ছোট করে দেখছেন বলে আজকে হয়তো তৃণমূলেও একটা সময় আপনি বায়াসলি বলছেন, কিছু করার নেই। কোনো বায়াস নেই, কোনো বায়াস নেই, কোনো বায়াসের প্রসঙ্গই আসে না। দেবপ্রিয় দা, কোনো বায়াসের প্রসঙ্গই আসে না। এই যে আপনি যে কথাটা বলছেন না, এই যে ছোট করে দেখছেন, বলতে দিন, আগে বলতে দিন, আগে একটু শুনুন। দেবপ্রিয় দা, আগে একটু শুনুন, পরে বলুন। দুজনে একসঙ্গে কথা বললে কেউ কারো কথা শুনতে পারবেন না। বায়াসের জায়গাই নেই, পক্ষপাতিত্বের কোনো জায়গাই নেই। এই যে আপনি আজকে যে ঘটনাকে ছোট করে দেখাতে চাইছেন, তৃণমূলকে দিয়ে জাস্টিফাই করাতে চাইছেন, হয়তো আজ থেকে বছর কয়েক আগেও তৃণমূল ঠিক এটাই বলতো, তৃণমূল এটাই বলতো যে সিপিএম এর সময় তো এই ঘটনা ঘটেছে, সিপিএম এর সময় এই ঘটনা ঘটেছে। আমি কিছু ভুল করছি না দাদা, আমায় বলতে, আপনি কথাটা ধরতে পারছেন না। আপনি ঘটনা তো ঘটেছে, বিজেপির ঘটনা তো না না কিছু বড় করে দেখাবার চেষ্টা করছেন। ছোট ঘটনা যদি হয়, ছোটকে ছোট জায়গাতে নির্মূল করতে হবে। আপনারা আপনাদের মতন নেতারা এই ঘটনাগুলোকে আইডেন্টিফাই করেন না বলে আজকে এই হানাহানি, আজকে এই মৃত্যুর ঘটনা ঘটছে। তরুণ দা, জিততে চান, দেবপ্রিয় বাবুর ওটাই হয়েছে, উনি গলাবাজি করে জিততে চাইছেন, ওনার কাছে কোনো যুক্তি নেই। উনি যতটা ওনার পার্টির কলিগদের আমি তার চেয়ে বেশি। একটু শুনুন দেবপ্রিয়, একটু শুনুন, ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন। তরুণ দা বলুন। আগে ওনাকে জিজ্ঞেস করুন, ওনার গলা বেরোচ্ছে না, আপনি বলবেন না তো আমি কি জিজ্ঞেস করব? প্লিজ দেবপ্রিয় দা, তরুণ দা। হ্যাঁ, বলছি যে দেখুন, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ হচ্ছে এই সৌভিক পাত্র এ কলেজে টিএমসিপি করত, পরবর্তীকালে ওর একটি রাস্তার জায়গা দখল করে ও ব্যবসা করছিল, রঙের দোকান। সেখানে আমার দল ওনার পাশে না দাঁড়ানোতে উনি বিজেপি। এই হচ্ছে ওনার পলিটিক্যাল হিস্ট্রি। কোনো আদর্শগত কারণে উনি বিজেপি করতে যাননি। এই রকমের লোকেদেরকে নিয়ে বিজেপি নির্বাচনে জিততে চাইছে। আমার এখানে বক্তব্য যে এই জায়গাতে তো বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এটা তো রাজ্যে হয়েইছে, বা অন্যান্য রাজ্যে কংগ্রেস থেকে বিজেপি, বিজেপি থেকে কংগ্রেস। এই ঘটনাগুলো তো গণতন্ত্রে দল বদল করাটা তো কোনো অন্যায় নয়, হচ্ছেই, অসুবিধা কিছু নেই, এখনো হয়ে চলেছে, আগামী দিনে হয়তো হচ্ছে। রাজনৈতিক ইতিহাস যদি আপনি বলেন যে তিনি তৃণমূল করতেন বলে বিজেপি করতে পারবেন না, করতেন, এখন বিজেপি করছেন। সে তো রাজ্যে বিরোধী দলের নেতাও তিনি তৃণমূল করতেন, তৃণমূলের বড় নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন রাজ্যে। অন্য জায়গায় না, সেটা দিয়ে কি কোনো জাস্টিফাই হয়? আমি সব জানি, আমি ওটা বলছি না, আপনি আমাকে কথাটা শেষ করতে দিন, বুঝে যাবেন। হ্যাঁ বলুন। ওখানে যেটা চলছে সেটা হচ্ছে, যেটা বিজেপির সারা রাজ্যে আছে, আদি তৃণমূল এবং নব্য তৃণমূল, সেই তাদের লড়াই। সৌভিক পাত্র নব্য বিজেপি, আদি বিজেপি এবং নব্য বিজেপি, যেটা হচ্ছে সৌভিক পাত্র নব্য বিজেপি, পুলকেশ বাবু দীর্ঘদিনের বিজেপি, উনি অটল বিহারীর ছেলে হয়ে তার সাধ্য। আমি তো সেটাই বললাম, আমি দেবপ্রিয় দাকে শুরু প্রশ্নটাই সেটাই করেছিলাম যে রাজ্য সভাপতি, বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি চাইছেন যে যারা পুরনো অনেক দিন ধরে বিজেপিটা করছিলেন, যারা একেবারে খারাপ সময় থেকে বিজেপিটা করতেন, তারা যেমন রয়েছেন, পাশাপাশি যারা অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে এসেছেন, তাদেরকে নিয়ে একসঙ্গে চলতে। তাহলে কোথাও গিয়ে কি সেই বার্তাটা দলের একেবারে নিচু স্তরে পৌঁছচ্ছে না? এটাই আমার প্রথম প্রশ্ন ছিল দেবপ্রিয়দার কাছে। যাই হোক, দেবপ্রিয়দা, এই যে বিষয়গুলো, এই যে পুরনো এবং নব্য বিজেপির মধ্যে যে দূরত্ব, এটা কি আপনাদেরকে 26-এর নির্বাচনে কোথাও গিয়ে সমস্যায় ফেলতে পারে? আমরা সেরকম মনে করছি না। দেখুন, 26-এর নির্বাচন মানুষ ঠিক করে রেখেছে, পুরনো নব্য বলে কোনো ফ্যাক্টর সেখানে আসবে না। কারণ মানুষ যেভাবে অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত,
অবহেলিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেয়ে ছেলে। আমার কথা তিনি তৃণমূল হন, বিজেপি হন, আমি বলবো মেয়ে ছেলে কথাটা বলবেন না, মহিলা বলুন, মেয়ে বলুন বা ছেলে বলুন, আলাদা করে মেয়ে ছেলে এই শব্দটা ইউজ করবেন না প্লিজ। আমি অনেক মহিলার মুখে শুনেছি তারা এই শব্দটাতে তাদের বিরাট আপত্তি রয়েছে, বলবেন না প্লিজ। যাই হোক বলুন। আরে ঋষিকেশ বাবু, এগুলো ওদের গতানুগতিক বলি। এটা ওনাকে বলতে দিন, আসবো আপনার কাছে। গতানুগতিক বুলি আমার কথা হচ্ছে 26-এ টের পেয়ে যাবেন। আমার কথা হচ্ছে যদি ক্ষমতা থাকবে তাহলে ভোটগুলো করাচ্ছেন না কেন? কোঅপারেটিভ ব্যাংকে ভোট হয় না, আমার কথা হচ্ছে সমবায়ে ভোট হয় না, স্কুলে ভোট হয় না, কলেজে ভোট হয় না, মিউনিসিপ্যালিটির ভোট হয় না, হাওড়া কর্পোরেশনে ভোট হয় না, হচ্ছে না কেন? হ্যাঁ, আমার কথা ভয় কিসে? আর তাছাড়া আমি তো বারে বারে ঋষিকেশ বাবুর এখানে এসে বলেছি যে প্রশাসনিক সভাতে ভারতীয় জনতা পার্টির এমএলএদের ডাকেন না কেন? আমার কথা হচ্ছে দুটো মাত্র বিরোধী দলের চেয়ারম্যান আছে, তাদেরকে আপনার মুখ্যমন্ত্রী ফেস করতে পারলেন না কেন? দিদি জবাব দিন, তারা কি পশ্চিমবঙ্গের বাইরে? হ্যালো, হ্যাঁ দেবপ্রিয় দাস, আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে ভদ্রতা সভ্যতা শিখতে গেলে শোনা গেছে তো? শোনা গেছে। হ্যালো, শোনা গেছে দেবপ্রিয় দাস, শোনা গেছে। হ্যালো, আমি তরুণদা আপনার কাছে আসবো। আমার কথা হচ্ছে যে এগুলো তৃণমূল কংগ্রেসকে শিখতে বলুন যে গণতন্ত্র কিভাবে। আজকে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি রয়েছে, কোথাও দেখতে পেয়েছেন এই যে এত ভোট হচ্ছে, খুন হয়েছে, মার্ডার হয়েছে কেউ? আমার কথা হচ্ছে মারামারি দেখবেন, একটা আপনি যান একটা সামান্য আপনার লাইব্রেরি ভোটে দেখবেন মারামারি হচ্ছে। কারা মারামারি করছে? না তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীর সাথে মারামারি করছে। কারা মার খাচ্ছে? না তরুণদা এই জায়গাতেই দাঁড়িয়ে যে এই কোথাও গিয়ে এই গোষ্ঠী কোন্দল যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে, আপনাদের দলেও আছে কম বেশি, বিভিন্ন জায়গাতেই আছে, বাঁকুড়া হোক, বীরভূমে হোক, কিংবা এইদিকে দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাগুলোতে প্রকট বেশি করে। তো কোথাও গিয়ে এই গোষ্ঠী কোন্দল যে কোনো রাজনৈতিক দলের জন্যই কি সেই রাজনৈতিক দলকে সেই জেলাতে কিছুটা পিছিয়ে দেবে আগামী দিনে ভোটে? আমি কোনো ধরনের গোষ্ঠী কোন্দল অবশ্যই কাম্য নয়, কোনো দলেই কাম্য নয়। কিন্তু দেবপ্রিয় বাবু এই সুযোগে কয়েকটা কথা বলেছেন, তার জবাবটা কিন্তু আমি কি দিতে পারি? বলুন, দ্রুত বলুন। নির্বাচন করছেন না কেন? আমরা ওনাদেরকে ভয় পাচ্ছি। না সেকেন্দার খান খুন হয়েছেন সোনামুখীতে। মাঝখানে খুন করেছে অসভ্যকে আক্রমণ করবেন না। দেবপ্রিয়দা বলতে দিন ওনাকে, আপনার বলার সময় উনি ইন্টারাপ্ট করেননি। দেবপ্রিয়দা ওনাকে বলতে দিন। দেবপ্রিয়দা ওনাকে বলতে দিন। বসে থেকে আমরা শুনবো। দেবপ্রিয়দা ওনাকে বলতে দিন। আপনি বলেছেন, আপনাকে বলতে দিয়েছি। খুন করেছে কে? দেবপ্রিয়দা প্লিজ সহযোগিতা করুন। আমি সেটা আপনারা দুজন স্টুডিওর বাইরে রয়েছেন, শোটা কন্ডাক্ট করতে হেল্প করুন। নাইম শেখ তৃণমূলের দলের, এবং নাইম শেখকে গুলি করেছিল সেকেন্দার খান ওখান থেকে বেরিয়ে এসে দেবপ্রিয়দা ওনাকে বলতে দিন প্লিজ। কি বলে তৃণমূল কংগ্রেসে, এবং কিসের জন্য না 10 লাখ টাকা তার স্ত্রী বলছে, সেকেন্দার খানের স্ত্রী বলছে 10 লক্ষ টাকার কিসের ব্যবহার সেই নিয়ে। আমি বলছি না, আপনারা চ্যানেলে দেখা। ভারতীয় জনতা পার্টির কাছে আমরা সভ্যতা শিখছি। এরা বলে কি করে? লোকের সময় ইন্টারঅ্যাক্ট করাটা শিখছি দেবপ্রিয় বাবু আপনাদের কাছ থেকে। ভারতীয় জনতা পার্টির কাছে আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে। আপনি কিন্তু আমার আপনাকে থামতে বলছি, কিন্তু না থামলে এবার আমি মিউট করতে বাধ্য হব, আপনার অডিও ডাউন করতে বাধ্য হব। দেবপ্রিয়দা প্লিজ, দেবপ্রিয়দা তরুণদাকে বলতে দিন। দেবপ্রিয়দা তরুণদাকে বলতে দিন, না হলে আপনার অডিও আমি পিসিআর কে বলবো আপনার অডিও ডাউন করে দিতে। দেবপ্রিয়দা, তরুণদা বলুন। হ্যাঁ, উনি আমাদেরকে কয়েকটি কথা বললেন যে আমরা কেন নির্বাচন চাইছি না, নির্বাচন হলেই নাকি আমরা হেরে যাব। তো আমরা দেখতে পেলাম ওনাদের যিনি স্বপ্নের সওদাগর বিজেপিকে পশ্চিমবাংলায় ক্ষমতায় এনে দেবেন, সেই জন্য যে চোর শুভেন্দু অধিকারীকে ওয়াশিং মেশিনে ধুয়ে শুদ্ধ করে বিরোধী দলনেতা বানিয়েছেন, তার হোম জেলা কাঁথি বিজেপি গোহারণ হারলো। কেন হারছে ওনারা উত্তর দেবেন না।
ওনারা জটি নির্বাচন হবে তরুণদা যদি শুভেন্দু অধিকারীর কথা বলেন, তরুণদা যদি শুভেন্দু অধিকারীর কথা বলেন, আপনি আজকে দাঁড়িয়ে চোর বলছেন, তাকে ব্যক্তি আক্রমণ করছেন। যাই হোক, আমি বলবো ব্যক্তি আক্রমণ করবেন না, কিন্তু আপনার দলে যখন ছিল তখন তো তার বিরুদ্ধে কোনো কেস করেননি, কোনো মামলা করেননি। এক, দুই হচ্ছে তখনও কিন্তু আপনার দলে থাকাকালীন তার বিরুদ্ধে কি পদক্ষেপ করেছেন তরুণদা? তাকে একাধিক দপ্তরে মন্ত্রিত্ব দিয়েছিলেন আপনারা, একাধিক জেলার দায়িত্ব দিয়েছিলেন আপনারা। আমরা কি করব? শুভেন্দু অধিকারীর দল ত্যাগের কিন্তু এই তৃণমূল এবং আদি তৃণমূলের একটা দ্বন্দ্ব ছিল। যে চোর বলবি, ভালো লোককে চোর বলবি, যেই দল থেকে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে শিখিয়ে দিয়েছেন যে দল যে চোর বলবি। শুভেন্দু অধিকারীর দল ত্যাগের একটাই কারণ, শেখানো কথা বলেন, সিবিআই থেকে বাঁচার জন্য উনি চলে গেছেন। যারা গেছে বিজেপিতে, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এরা হ্যাঁ হ্যাঁ যাই হোক, তরুণদার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে করুণভাবে। যাই, আমি দেবপ্রিয়দা আপনার কাছে আসবো। দেবপ্রিয়দা ছেড়ে রামের আশ্রয় নিয়েছে, বুঝলেন? হ্যাঁ বলুন দেবপ্রিয়দা, যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, আমার প্রশ্ন যেটাই, যে এই যে আপনি শুনতে পাচ্ছেন আমার কথা দেবপ্রিয়দা? হ্যাঁ শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। এই যে দুর্নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক ইস্যু তো আপনি তুলছেন, নিঃসন্দেহে এগুলো ইস্যু রয়েছে এবারের নির্বাচনে, কিন্তু কোথাও গিয়ে একটা নির্বাচন যখন আসে, 26-এর নির্বাচন, যেখানে আপনারা টার্গেট করছেন যে এবারে ক্ষমতায় আসবেনই আসবেন, আপনার দলের শীর্ষ নেতারা, কেন্দ্রীয় নেতারা বারবার করে এসে বলে যাচ্ছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দলের মধ্যেই এখনো এই যে গোষ্ঠী কোন্দল, একটা নব্য বিজেপি, আদি বিজেপি এখনো রয়েছে। এখনো দিলীপ ঘোষকে দেখা যায় প্রধানমন্ত্রী এলে তিনি তার সভায় ডাক পান না বা যাচ্ছেন না, এই দমদমের সভাতে লকেট চট্টোপাধ্যায়ও ডাক পেলেন না। আজকে যে ঘটনা আমরা দেখাচ্ছি, সিমলাপালের যে ঘটনা, সেখানেই ঘটছে। ফলত জায়গায় জায়গায়, পকেটে পকেটে বিজেপির এই যে গোষ্ঠী দ্বন্দ্বগুলো এবং এই দূরত্ব যদি থাকে, তাহলে কি আদৌ সম্ভব 26-এ ক্ষমতা দখল করা, নাকি মিটিয়ে নেওয়া যাবে? দেখুন, আমি ঋষিকেশ বাবু একটা কথা বলি, আমার কথা হচ্ছে দ্বন্দ্ব নিশ্চয়ই আছে, খুব সত্যি কথাই দ্বন্দ্ব আর রয়েছে। আর আমার কথা হচ্ছে একবারে দ্বন্দ্বহীন অবস্থা তো পরিবারের মধ্যেও নেই, তাহলে এত বড় বৃহত্তর পরিবারে দ্বন্দ্ব আছে, কিন্তু সেই দ্বন্দ্বটা এমন জায়গায় নয় যেটা প্রাণঘাতী বা মারাত্মক। আমার কথা হচ্ছে দ্বন্দ্ব আছে, প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টি করেন, তারা ভারতীয় জনতা পার্টির হয়েই কাজ করবেন। মতান্তর ডেফিনেটলি সব জায়গাতেই থাকতে পারে। আমার কথা হচ্ছে যে এটা নিয়ে কোনো ইয়ে নেই যে মতান্তর কোনো জায়গায় থাকতে পারে না। আমার কথা সামান্য ছোট পরিবারের মধ্যেও স্বামী স্ত্রী বাবা ছেলের মধ্যেও মতান্তর হয়, কিন্তু পরিবারের যখন আমার কথা হচ্ছে বৃহত্তর স্বার্থ যখন হয়, তখন সবাই একসঙ্গে কিন্তু সেই জায়গায় দাঁড়ায়। তো আজকে যে রাখবে যে 26-এ যে আমার কথা হচ্ছে যে তৃণমূল তাড়াও, ঠিক আছে, এই যে ডাক ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ তার সাথে জনসাধারণ দিয়েছে। আপনি যেরকম ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক, তারা আমার কথা মতান্তর থাকলেও সমস্ত কিছু মতান্তর দূরে সরিয়ে রেখে 26-এর ভোটে আগে তৃণমূলকে তাড়িয়ে তারপরে দম নেবে। আপনি আগামী দিনে দেখবেন যে, এবং এখানকার সত্যিকারের বাংলা যা আগে ভালো বাংলা, উন্নতির বাংলা গড়ে দেখাবো আমরা। এই পরিষ্কার, যেখানে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, যেখানে কাজের সুশৃঙ্খল একটা অবস্থা থাকবে, এগুলো আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি, হ্যাঁ, ওনারা ঘরে বসে মিটিয়ে নেবেন। তাহলে আজকে সৌভিক পাত্রকে খাতড়া কোর্ট থেকে জামিন নিতে হলো কেন? ঘরে বসে মেটাবেন যদি, খাতড়া কোর্ট থেকে সৌভিক পাত্র জামিন নিল কেন? এফআইআরটা হলো কেন? অনুব্রত মণ্ডল হবে নাকি? হ্যাঁ, অনুব্রত মণ্ডল হবে না? না, আরে বাবা, অভিযোগটা তৃণমূল করেনি দেবপ্রিয় বাবু, আপনাদের পার্টির অভিযোগটা জানিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আপনাকে জামিন দিতে হয়েছে। যাচ্ছে তাই গালিগালাজ করার পরে ঘরে বসে থাকবে? হ্যাঁ, না না, অনুব্রত মণ্ডল কতদিন পরে জামিন নিয়েছেন? অ্যান্টিসিপেটরি বেল নিয়েছেন, কি আপনি জানেন? উল্টো পাল্টা কথা বলবেন না, বেল নিয়েছেন, উল্টো পাল্টা কথা বলবেন না। আপনি একটু আপনি জানেন আপনার দলের নেতা সুব্রমণিয়াম স্বামীর কথা শুনুন। আপনার ওই সিনেমা আর্টিস্টরা যাকে এমপি করেছে, তার সাথে সম্পর্ক নিয়ে আমরা প্রশ্ন তুলিনি। আপনাদের এমপি তুলেছে, গুগল সার্চ করুন,
মনিকা সোনিকে, তার সাথে মোদির কি সম্পর্ক? আপনারা নিজেদের চরিত্রগুলো ঠিক করুন। যাকে রাজ্য সভাপতি করেছেন তার প্রেমিকা তার নির্বাচনী কেন্দ্রে গিয়ে বাড়ি বাড়ি প্রার্থনা করছেন, এটা তৃণমূল কংগ্রেসকে দেখতে হয়নি। এটা তার 18টা সিকিউরিটি, তার পদোন্নতি হয়েছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না? আপনি বেশি কথা বলবেন না, আপনি বেশি কথা বলবেন না। তৃণমূলকে সভ্যতা ভদ্রতা শেখাতে আসবেন না। তৃণমূল আছে বলে আপনারা এখানে রাজনীতিটা করতে পারছেন। কথা হচ্ছে কি করে সমর্থন করেন, আগে সেটা তো আমি একবারও সমর্থন করিনি, আমার দল সমর্থন করেনি। তাকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে আমার দল। আপনাদের দলের চোর দাগাবাজদের মাথায় তুলে নাচানাচি, তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। আইনের পথে চলছে, পুলিশ তার নামে কেস করেছে, তাকে থানায় রেখেছে। যত করার সব প্রক্রিয়ায় হয়েছে, কিন্তু আপনি বলুন আমাদের সেই হকি আমাদের সেই অ্যাথলেটিক মন্ত্রীকে যাকে আপনাদের বিজেপি দেবপ্রিয়দা এবং তরুণদা আপনারা দুজনেই আমাদের সঙ্গে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তার 6 দিনের ইডি হেফাজত হয়েছে, আজকেই তাকে ইডি গ্রেফতার করেছে। আমরা দেখেছি এর আগেও নিয়োগ দুর্নীতি মামলাতে তাকে গ্রেফতার করেছিল সিবিআই, তারপরে তিনি ছাড়াও পেয়ে যান, কিন্তু আজকে তাকে আবারও ইডি গ্রেফতার করতে যায় এবং গ্রেফতার করতে গেলে তিনি তার মোবাইলটি ছুঁড়ে ফেলে দেন ঝোপে। যদিও সেই মোবাইলও উদ্ধার করা হয়েছে, শেষমেশ তাকে নিয়ে আসা হয়, কোর্টে প্রডিউস করা হয় এবং 6 দিনের ইডি হেফাজত হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যাংকশেল কোর্টে তোলা হয়েছিল জীবন কৃষ্ণ সাহাকে। 6 দিনের ইডি হেফাজত হয়েছে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার, বরেয়া তৃণমূল বিধায়ক। 46 লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। পালানোর চেষ্টা, পাঁচিল টপকে ফেলে দেয় 2টি মোবাইল, আদালতে জানিয়েছে ইডির আইনজীবী। জীবন কৃষ্ণ সাহা 6 দিনের ইডি হেফাজত, আজকে তাকে ইডি গ্রেফতার করে। নিয়োগ দুর্নীতি মামলাতে তাকে ইডি গ্রেফতার করে এবং যখন তাকে ইডি ধরতে গিয়েছিল তখন তিনি পালানোর চেষ্টা করেন পাঁচিল টপকে, এমনকি তার 2টি ফোন তিনি ঝোপে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, কিন্তু যদিও সেই 2টো ফোনও উদ্ধার করা হয়েছে। আমরা আবারও ফিরে আসবো দেবপ্রিয়দা এবং তরুণদার কাছে। তবে দেবপ্রিয়দা, যেটা জানতে চাইবো, অনুষ্ঠান শেষের দিকে চলে এসছে একেবারে, যেটা ওয়ান লাইন জানতে চাইবো যে আগামী নির্বাচনের আগে কি এই ধরনের সমস্যাগুলো, ছোটখাটো সমস্যাগুলো আপনারা মিটিয়ে নিতে পারবেন? মানে আপনার কথা অনুযায়ী ছোটখাটো সমস্যা, ওয়ান লাইন জানতে চাইবো দেবপ্রিয়দা। বলেইছি, আমার কথা হচ্ছে আপনি দেখেছেন যে এগুলো বসে মিটিয়ে নেবো, আমাকে বলতে হবে কেন? আপনি তো নিজেই দেখাচ্ছেন টিভিতে, তারা বলেছে বাড়ির মধ্যে বসে মিটিয়ে নেবো। দেখা যাক, আপনাদের চ্যানেলে দেখাচ্ছে, দেখা যাক। আজকে মতো নারদ এখানে অনেক ধন্যবাদ দেবপ্রিয়দা, অনেক ধন্যবাদ তরুণদাকেও সময় দেওয়ার জন্য। আজকের মতো নারদ এখানে শেষ করবো। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।